أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم ভাই আমার বিয়ে প্রসঙ্গ বলছিলাম যে বিয়ে তো করবো ইনশাল্লাহ। বিয়ে করবো না কেন? বিয়ে করা সুন্নত, ফরজ, ওয়াজিব। কারোর জন্য নাজায়েজ, কারোর জন্য বিয়ে করা হারাম, তা তো আছেই। যেমন আমি বিয়ে করবো হলো এই কারণে যে যদি আমার আমি যেহেতু আইডি, গজল, গান, উপন্যাস, ফিল্ম করব, আমি যেহেতু নায়ক হব, গায়ক হব, লেখক হব, এই আইডি কতগুলো আইডি খুলছি, মনে করেন আরও আইডি খুলবো। আমার সর্বোচ্চ 40-50টা আইডি খোলার নিয়ে যেতেছে। মনে করেন অনেকগুলো 5-10টা মোবাইলে আইডি খুললে সারা জীবন এই প্রোগ্রাম করার নিয়ে যেতেছে। সর্বোচ্চ 10টা মোবাইল আইডি খোলার নিয়ে যেতেছে। তারপর আপাতত 2টা মোবাইল আইডি খুলছি। মনে করেন 2টা মোবাইলে তাও সব আইডি খুলি নাই, অনেক আইডি বাকি আছে। যে কটা খুলছি, কি 5-7টা যে কটা খুলছি, 8-10টার মতো খুলছি, এগুলোতে আমার ইনকাম, এবং দোকান করি ইনকাম আমার, অর্থাৎ মাসে আমার 1 লক্ষ টাকা, সর্বনিম্ন 1 লক্ষ টাকা, মানে কমপক্ষে 1 লক্ষ টাকা ইনকাম আমার নগদ এই থেকে, দোকান থেকে, আইডি থেকে, লেখালেখি আমি যা করে রাখি, নায়ক, দোকান, গান, নায়ক, উপন্যাস, সেই দিকে কমপক্ষে 1 লক্ষ টাকা ইনকাম হইলে, বাস্তবিক হইলে, মানে আল্লাহ যদি এটা তৌফিক দিয়া দেয় ইনশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ কইছি যেটা, ইনশাল্লাহ আল্লাহ যদি বাস্তবিক 1 লক্ষ টাকা ইনকাম হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়, তাহলে ঠিকই বিয়ে করবো ইনশাল্লাহ। এলো কথা, ঠিক আছে না? আর যদি নিশ্চিত না হয়, আল্লাহ যদি না দেয়, তা আল্লাহ যদি দিবে, আল্লাহ কাছে চাইতেছি, কাটাকাটি করতেছি আল্লাহ কাছে, তাহাজ্জুদ নামাজ পড়ে কাটাকাটি করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে কাটাকাটি করতেছি, আল্লাহ দিবে না কেন? এই জন্য কাটাকাটি করতেছি, আল্লাহ কাছে চাইতেছি, আল্লাহ কাছে চাইতেছি, নিয়মিত চাইতেছি, আল্লাহ যদি দেয়। কিন্তু ওই যে আমি যে সারা জীবন তাবলীগে নিয়ত করছি, কথা, আমি তো সারা জীবনের জন্য তাবলীগে নিয়ত করছি, আর তাবলীগ তো আল্লাহ তো আমার কইছে যে সারা জীবন বৈরাগ্য পছন্দ, আল্লাহ বৈরাগ্য পছন্দ করে নাই। আল্লাহ কইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঘর সংসারের জন্য যে আমি যে দিনের জন্য ঘর সংসার ত্যাগ করেছে, আমি তার প্রতি আমি নবীর ঈর্ষা হয়। কিন্তু ঘর সংসার ত্যাগ বলতে সারা জীবনের জন্য বিয়ে শাদী ত্যাগ বলে না কিন্তু রাসূল। সারা জীবনের জন্য ঘর সংসার ত্যাগ এটা বলে না কিন্তু রাসূল। বলছে যে ঘর সংসারের জন্য নামাজ বিরত রাখে নাই, যে ঘর সংসারের জন্য নামাজ ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, কালামার নামাজ ও হজ জাত এগুলো ছাড়ে নাই, ওইটাই ঘর সংসার ত্যাগ বলছে। বুঝছি কথাটা? বিয়ে ত্যাগ এটা কিন্তু রাসূল বলে নাই। সেই হিসেবে তো বিয়ে করতে হবে, ঠিক আছে না? আমরা বিয়ে করতে হবে, সেই হিসেবে আমি বিয়ে করতে রাজি আছি, ঠিক আছে না? আল্লাহ তো বলে নাই যে, কারণ মানুষের ছেলে মেয়েদের যৌবন আছে, দেখেন যৌবন আছে, এটা তো সৎ কাজে ব্যয় করতে হবে। কারণ প্রতিটা ছেলে মেয়ের যৌবন আছে, এটা সৎ কাজে ব্যয় করতে হবে না, এটা হালাল পন্থায় ব্যয় করতে হবে, হারাম পন্থায় ব্যয় করা যাবে না। এই হিসেবে তো প্রতিটা ছেলে, রাসূল বলছে, তোমরা উপযুক্ত মেয়েকে উপযুক্ত পাত্র পাইলে বিয়ে দিয়ে দাও। ছেলেদের ক্ষেত্রে এটা উপযুক্ত মেয়ে পাইলে, আর সে যদি ইনকাম করে, মোহরানা টাকা ইনকাম করে, এবং বিয়ে যৌবন হয়ে যায়, মানে যুবক হয়ে যায় যখন ছেলে, তার বাবা মার দায়িত্ব বিয়ে করা। যদি বাবা মা মরে গেছে, এখন আমার মুরব্বী কি নাই, মুরব্বী আমি ইনকাম করি, তার মুরব্বীকে আমার বিয়ে করাইবেন। এখন যারা মুরব্বী আছে, মামা আছে,
বড় ভাই আছে, ভাবি আছে, আশেপাশে গ্রামের অনেক মুরব্বী আছেন আমার, এরা যে বিয়ে করে আমি বিয়ে করবো না কেন, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, এই কথা হলো এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।